কিছু ন্যাকা ষষ্ঠী মার্কা কন্টেন্ট ক্রিয়েটর ইয়েতে এসে সোশ্যাল মিডিয়া এসে বলছি মারা কখনো খারাপ হয় না, মারা কখনো খারাপ হতেই পারে না। হ্যাঁ, অবশ্যই আমার হাজব্যান্ডের মা বাবা, সে আমার মা বাবার যে এখন আমার ছেলে আমি এত কষ্ট করে লালন পালন করছি, এখন কেন সে মাতব্বরি করবে, সব মাতব্বরি আমি করব। এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে তাহলে তারা কোনোদিন ছেলের বউয়ের সাথে একসাথে থাকতে পারবে না। কচি বাচ্চা 7-8 পড়া মেয়ে হবে, মানে চেহারা কুচি কুচি ভাব, এদিকে তার ম্যাচুরিটি থাকবে হচ্ছে 30-35 বছরের মেয়েদের মতো। এখন একই সাথে তো সব এক অঙ্গে সব রূপ পাওয়া যায় না। পুরুষ মানুষের একটা সংসার সুখী করার জন্য প্রচণ্ড ভাইটাল একটা রোল প্লে করতে হয়। আমি তো বলবো যে এই যে পলাশ সাহা মারা গেছে, এখানে তার মা বা বউয়ের কোনো দোষ নেই। আমি বলবো যে এখানে সম্পূর্ণ 99% দোষ পলাশ সাহার। কেন আপনারা বলতে পারেন কেন, সে তো মানে এই হচ্ছে সহ্য করতে না পেরে মারা গেছে এনতান। হ্যাঁ, সহ্য করতে পেরে মারা গেছে। পৃথিবীতে না পুরুষ মানুষকে আল্লাহ তৈরি করছেন একটু শক্ত করে। পুরুষ মানুষকে অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হয়। পুরুষ মানুষ যখন বিয়ে করে তখন তার উপরে মানে ডাবল দায়িত্ব এসে পড়ে। তো সে যদি সেই দায়িত্বটাকে সেভাবে হ্যান্ডেল না করতে পারে, তার বিয়ে করা উচিত না। তার কারণ হচ্ছে যে একজন মা, সে আমাকে জন্ম দিয়েছে, সে আমাকে লালন পালন করছে, এবং আমি পরে বিয়ে করলাম। বিয়ে করার পরে একটা মেয়ে, তার হয়তো 18 বছর 20 বছরের সম্পূর্ণ ভালোবাসা, তারপরে তার যে জায়গা অবস্থান থেকে সে কিন্তু সবাইকে ছেড়ে দিয়ে আপনার কাছে আসছে। বাকিটা জীবন তার পরিবারকে ছেড়ে সে তার সমস্ত আপনজনকে ছেড়ে সে আপনার সঙ্গে থাকবে। তো তার দায়িত্ব, তার ভালো মন্দ, তার সুখ দুঃখ, এগুলো কিন্তু হচ্ছে মেনটেন করার দায়িত্ব আপনার। আপনি যদি এখন শুধু মনে করেন যে আমার মা আমাকে জন্ম দিয়েছে, মানুষ করছে, তার মানে আমার মাই আমার কাছে সব কিছু, আমার মায়ের জন্য আমার মা যদি বলে আমি আমার বউকেও ছেড়ে দিতে পারি, না ভাই, আপনি পারেন না। আপনি পারেন না। আপনি যদি একজন ইসলামিক স্কলার, ফেমাস একজন ইসলামিক স্কলার বলছিল যে যদি তুমি মামাজ বয় হও তাহলে তুমি বিয়ে করো না। যারা মামাজ বয় তাদেরকে বলবো আপনারা বিয়ে করবেন না। কারণ অনেকে, আমরা যেহেতু মুসলিম প্রধান একটা দেশের মানুষ, আমাদেরকে অনেকে ধর্মের দোহাই দেয়। ধর্মে কোথাও বলা নেই যে মায়ের জন্য আপনি বউকে ত্যাগ করে দিবেন, এটা কোথাও বলা নেই। আর দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে মায়ের সঙ্গে বউয়ের তো কম্পেয়ারই হয় না। আমার একটা কথা খুব মনে পড়ে যে আমার যখন বিয়ে হয়েছে আমি অনেক ছোট। তো আমার বিয়ের পরে আমি যখন আমার শ্বশুরবাড়িতে গেছি, অনেকে বলতেছিল এটাই এখন থেকে তোমার মা, হ্যান ত্যান। তো আমি তো ওরা তো কিছু বুঝি না, আমি বলতেছি জি হ্যাঁ হ্যাঁ। আমার শাশুড়ি বলতেছে মাঝখান দিয়ে যে কখনোই না, আমি কখনোই ওর মা না। আমার হঠাৎ করে অবাক লাগছে যে কিরে, এরকম করে আমার কেউ বলে নাকি। তো উনি বলতেছে যে মা মাই হয়, মায়ের মতো হতে পারে কিন্তু কেউ মা হতে পারে না। তো আমার কাছে মনে হয় যে আমার শাশুড়ি যে কথাটা বলছিল সেটা সত্যি। যে মানে আমি যদি আমার মা মনে করি, আমার মা মনে করে আমার শাশুড়ির সাথে 5টা ঝাড়ি দিয়ে কথা বলে ফেলি, সেটা তো হলো না। কারণ উনি তো আমার মা না, উনি আমার শাশুড়ি। ওনার একটা আলাদা সম্মান আছে, হ্যাঁ, সেই সম্মানটা আমাকে বজায় রাখতে হবে। আবার আমার শাশুড়ি যে কথাটা বলছিল, নিশ্চয়ই উনি যেহেতু সিনিয়র, উনি বুঝেই বলছিলেন যে কারণ বয়সের সাথে সাথে মানুষের জ্ঞানও বাড়ে। আমার শাশুড়ি হয়তো বুঝেই বলছিলেন, কারণ এখন তার ছেলেকে সে 2টা থাপ্পড় দিতে পারে। আমি ছেলের বউ, আমার শাশুড়িকে আমাকে থাপ্পড় দিবে? অবশ্যই মানে এই জিনিসটা না। তো আমার শাশুড়ি এই জিনিসটা মানে মেনটেন করে, আমরা দুইজনই আলহামদুলিল্লাহ মেনটেন করি। তো যার কারণে কিন্তু আমাদের মধ্যে সম্পর্কটা ভালো। তো এই জিনিসটা আমার মনে হয় প্রত্যেকেরই মেনটেন করা উচিত। কারণ আপনি যদি ছেলের বউকে মেয়ে তো মনে করবেনই না, বরঞ্চ দেখা যাচ্ছে যেটা বললো সুস্মিতা, যে কাজের মেয়ে মনে করে। তো এরকম মনে করলে আপনি কি আশা করেন সেই ছেলের বউ মানে আপনাকে কি চুম্মা দিবে? এটা হয়? এটা কখনো হবে? আর আপনার ছেলে মাঝখানে কি হবে? আপনি এই কাজটা করার কারণে আপনার ছেলে মানসিকভাবে অশান্তিতে ভুগবে। আমার শাশুড়ি যে আজকে বলতেছিল এই কথা নিয়ে আমাদের আলোচনার মধ্যে, উনি বলতেছিলেন যে হচ্ছে তাই তো, আমার ছেলে খুশি আর কি, এইটাই তো আমরা চাই যে তোমরা ভালো থাকো। এইটুকু বিষয় কি মানে একটা মায়ের প্রতি কাম্য থাকে না? ছেলের মা হোক বা মেয়ের মা হোক, তারা চাইবে যে ছেলে মেয়েরা ভালো থাকুক। যারা নিজের ভালো চায়, শুধু নিজের ভালো, নিজের স্বার্থ, তাদের কাছ থেকে এর থেকে আর
ওই পলাশার মাকে তার কথাবার্তা শুনে মনেই হচ্ছিল না তার ছেলে মারা গেছে। মানে সে শুধু নিজের ইগো, নিজের স্বার্থ এগুলো নিয়েই ব্যস্ত, মানে নিজেরটা সবসময় নিজেরটা। এই মানে যারা হচ্ছে আত্মকেন্দ্রিক তাদের মানে তাদের কাছ থেকেই এই ধরনের বিষয়গুলো আসলে এক্সপেক্টেড। এই এই মানে ওনার কথাবার্তা শুনেই আমার মনে হয়েছে যে মহিলাটা প্রচণ্ড আত্মকেন্দ্রিক। সে শুধু আমি আমি আমার মানে আমার অপোজিটে যে ব্যক্তিটা আছে তার কোনো ভ্যালু নেই। এখন সব কিছুরই আপনার লাইফে প্রয়োজন আছে। এখন আপনি যদি মনে করেন যে না আমার বউ যে বলে না কথায়, কিছু মানুষ বলে এগুলা মূর্খ, নিতান্তই মূর্খ ছাড়া এ কথা বলবে না যে বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। কিছু ন্যাকা ষষ্ঠী মার্কা কন্টেন্ট ক্রিয়েটর ইয়েতে এসে সোশ্যাল মিডিয়া এসে বলছি মারা কখনো খারাপ হয় না, মারা কখনো খারাপ হতেই পারে না। থাকিস না তো শ্বশুর শাশুড়ির সঙ্গে, বুঝবিটা কি? হ্যাঁ, অবশ্যই আমার হাজব্যান্ডের মা বাবা সে আমার মা বাবার সমতুল্য। তাদেরকে সম্মান করা, তাদের প্রতি দায়িত্ব পালন করা, এটা যেমন আমার জন্য একটা কর্তব্যের মতো, ঠিক তেমনই আমার শ্বশুর শাশুড়িরও কর্তব্য তারা যেন, হ্যাঁ সন্তান যেমন আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা হবেন না, তেমন আমিও তাদের মেয়ে হব না, এটা অসম্ভব। মা বাবার জায়গায় কেউ নিতে পারে না। কিন্তু কিছু ব্যাপার আছে, যেমন তারা যদি আমাকে এনিমি হিসাবে ট্রিট করে, আমার শাশুড়ি যদি আমাকে এনিমি মনে করে, যে এখন আমার ছেলে আমি এত কষ্ট করে লালন পালন করছি, এখন কেন সে মাতব্বরি করবে, সব মাতব্বরি আমি করব, এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে তাহলে তারা কোনো দিন ছেলের বউয়ের সাথে একসাথে থাকতে পারবে না। ঠিক আছে? এক্ষেত্রে শাশুড়িদের অনেক বড় একটা ভুল যে তারা ছেলের বউকে এনিমি মনে করে এবং ছেলেকে যে কোলের ভিতরে রেখে তারা মানুষ করছে ওই জায়গাটা তারা ছাড়তে পারে না। আমার নিজেরও ভাই, আমি বলি আমার নিজেরও কিন্তু একটা ছেলে হয়েছে এবং আমি খুব চিন্তিত যে আল্লাহ আমি কেমন শাশুড়ি হব। সত্যি এটা আপনার বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বাচ্চা হওয়ার আগে আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ আমি যদি ভালো শাশুড়ি না হইতে পারি, আমি যদি দরজাল শাশুড়ি হই, তাহলে আমাকে ছেলে দিও না, আমি ছেলে চাই না। তো আল্লাহ যখন আমাকে ছেলে দিল, আমি আল্ট্রাসাউন্ডের রিপোর্ট শুনেও অনেক দুঃখিত ছিলাম, আমার মেয়ে পছন্দ ছিল। কিন্তু পরবর্তীতে এখন তো সেই কলিজার টুকরা, বাট আমি এখন বলি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে যেহেতু ছেলে সন্তান তুমি দিছো, দান করছো, সেক্ষেত্রে আমার আসলে প্রতিবেশী যারা আছে পরিচিত অনেকের মেয়ে হয়েছে আমার সাথেই কিছু 2-4 মাস আগে পরে বা একই সঙ্গে, দেখতেছি চোখের সামনে যতটা কষ্ট করে আমি আমার ছেলেকে মানুষ করতেছি অতটাই কষ্ট কিন্তু তারাও তাদের মেয়ের জন্য করতেছে। এখন কালকে যদি আমি আমার ছেলের, জানি না আমার ছেলের কোথায় কিভাবে কি রিজিকে আছে, আমার ছেলে যদি বিয়ে হয় এবং সেই বউকে যদি আমি মানে প্রত্যেক দিন গান গেয়ে গিয়ে শোনাই যে আমার ছেলেকে এত কষ্ট করে মানুষ করছি, সব অধিকার আমার, সব হক আমার, ছেলের বউ কিন্তু তার মা বাবা অতটাই কষ্ট করে পালছে যতটা আপনি আপনার ছেলেকে পালছেন। তো সে যদি আপনার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে, তাহলে সেই হকটা যদি আপনি রাখেন, তাহলে সে কেন রাখবে না? তো এই জিনিসগুলো না মানে মানুষ একচেটিয়াভাবে চিন্তা করে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশগুলোতে মানুষ ধরেই নিছে যে ছেলে কোনো মেয়ের সাথে বিয়ে হওয়া মানে মেয়ে আমাদের হচ্ছে কেনা হয়ে গেল, যেটা কি না এই নাম কি, আমি নামটা ভুলে যাচ্ছি, শুধু পলাশ। এই পলাশের যে মা, উনি যে বারবারই বলতেছে যে মানে আমার কি কতটা কি হয়েছে, ও কতটা হচ্ছে অসম্মান করে, সে ছেলের বউকে কতটা অপছন্দ করে, যে সে বলতেছে যে সে তো আমার ছেলের কাজের লোক হওয়ারও যোগ্যতা রাখে না। এটা কতখানি অসম্মানজনক আপনারা চিন্তা করেন। একটা মেয়েকে এটা বলার পরে এমনিতেই বোঝা যায় যে সে সোশ্যাল মিডিয়ার সামনে, ক্যামেরার সামনে যদি এই ধরনের কথা বলতে পারে, তাহলে না জানি সে মানুষের আড়ালে কি বলছে। আমি বলবো না মেয়েটা সাধু, মেয়ের কোনো দোষ নেই, ছোট মানুষ, মেয়ে কিন্তু ছোট মানুষ। আর শাশুড়িরা কি চায়, কচি বাচ্চা 7-8-এ পড়া মেয়ে হবে, মানে চেহারা কুচি কুচি ভাব, এদিকে তার ম্যাচুরিটি থাকবে হচ্ছে 30-35 বছরের মেয়েদের মতো। এখন একই সাথে তো সব এক অঙ্গে সব রূপ পাওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে ও খুবই ছোট, ওর হাজব্যান্ডের থেকেও অনেক ছোট। ঠিক আছে, এখন ওর মধ্যে কতটাই ম্যাচুরিটি আছে। আমি কিন্তু কথাগুলো আমার হাজব্যান্ডের সামনেই বলতেছি। আর এই সব পুরুষ মানুষের উপর ধিক্কার যারা অন্ধের মতো শুধু মেয়ে মানুষের দোষ ধরে। আপনার মাও একজন মেয়ে, আমি আজকে একজনের বউ, কালকে কিন্তু আমি আবার আরেকজনের শাশুড়ি।
তো ওই মেয়ে মানুষটাই কিন্তু 2 দিন পরে আরেকজনের মা হবে, এবং যুগ যুগ ধরে আমরা কি করতেছি, মাকে হচ্ছে মাথায় তুলে নাচি, এদিকে বউকে পায়ের নিচে পিষি। সেই জিনিসটাই আমার ছেলে দেখে দেখে যখন শিখবে যে আমার মাকে অবহেলা করা হয়, তখন সে বড় হয়ে এটাই শিখবে যে আমার মায়ের অনেক মূল্য, আমার মা আমার। আর আমিও বলবো হ্যাঁ আমি তোমার জন্য এই করছি সেই করছি, তুমি আমাকে ভজনা সাধনা করো, বউকে ধরে আমার জন্য মারো। এটা ঠিক না, এটা ঠিক না। আমরা আসলে ধর্ম করি, আমরা ধর্মের ব্যাপারে কিছু মানি না। তো আমাদের ধর্মে কিন্তু বউয়ের যে প্রায়োরিটি দেওয়ার কথা বলা হয়েছে, মায়ের যেটা সম্পূর্ণ আলাদা। মায়ের সাথে বউকে তুলনাই করতে যাবেন না। মা বাবা এদের প্রতি দায়িত্ব আছে, কিন্তু বউয়ের দায়িত্ব কিন্তু ফরজ, ঠিক আছে? বউয়ের প্রতি যে দায়িত্ব, বউয়ের কিন্তু ঠেকা নাই যে শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করতেই হবে। কিন্তু সে কেন করবে? আপনি তাকে সন্তান অবশ্যই আপনি সন্তান ভাবতে পারবেন না, আপনার কখনো হবে না, কিন্তু সন্তান সমতুল্য তো ভাবতে পারেন। আপনি তাকে একটু ভালোবাসেন, একটু আন্তরিকতা দেখান, তারপরে দেখেন যে সে আপনাকে ভালোবাসে কিনা। একটু আপনি যদি প্রত্যেকটা ভুল ত্রুটিগুলো এভাবে ধরেন, আপনার ছেলের বউ সকাল 10টায় উঠতেছে মানে সে প্রচণ্ড খারাপ মেয়ে মানুষ, তাকে বলতেছেন তোমার বাপ মা কিছুই শেখায় নাই, তুমি কিছুই করো না। এদিকে আপনার মেয়ে যদি উঠে, তখন আপনি বলবেন যে ও মেয়ে তো পরের বাড়ি যে কী করবে না করবে, ঠিক আছে উঠুক, কোনো অসুবিধা নেই। তো এই যে একটা বৈষম্য আমরা যে তৈরি করে রাখছি, এটার কারণেই কিন্তু শাশুড়ি আর ছেলের বউয়ের সম্পর্কের ভিতরে এত সমস্যা। এবং ছেলেরা যদি দৃঢ় প্রত্যয়ে শক্ত হাতে যদি এই সম্পর্কগুলোকে ব্যালেন্স না করে, তাহলে এই পলাশের মতোই অবস্থা হবে, পলাশ সাহার মতোই। কারণ সে কিন্তু তার মাকে কখনো বোঝানোর চেষ্টা করে নাই। এবং তার বউয়ের কথাটা আমি বুঝতে পারছি, যতটুকু শুনলাম, সে মেয়ে তো এমনিতেও ছোট, বাট মেয়ের কথাবার্তা শুনে মনে হলো না যে মেয়ে সাত চড়ে কথা বলবে না, এরকম মেয়ে না। হয়তো মেয়ে দেখছে সহ্য করছে, এক পর্যায়ে হয়তো সে 2-4 কথা বলছে। এটা তো অসম্ভব যে কিছুই বলবে না, হয়তো বলছে। বাট যে বিষয়গুলো শুনলাম যে মেয়ে ছেলের হানিমুনে পর্যন্ত চলে যায়, ছেলের ঘরে ছেলেকে কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকে, ছেলেকে কোলের মধ্যে নিয়ে শুয়ে থাকার তাহলে বিয়ে কেন দিলেন? বইয়ের যে হকটা, সেই হকটা যদি পূরণ করতেই দিবেন না, তাহলে কেন বিয়ে দিলেন? আপনার ছেলে মানে সে যেহেতু যথেষ্ট ভদ্র এবং যথেষ্ট মা ভক্ত, আপনি তো আপনার ছেলেকে স্পেসটা দিবেন যে সেও যেন তার দাম্পত্য জীবনে সুখী হয়। তার কিন্তু মনের ভিতরে যে সুপ্ত বাসনাটা ছিল তার বউকে নিয়ে, মাকে নিয়ে ভালো থাকা, সেই জিনিসটা কিন্তু মা হতে দেয় নাই, যার কারণেই কিন্তু ছেলেটা অকালে এভাবে মারা গেল। তো সম্ভাবনাময় একটা সন্তানকে এই পর্যায়ে আনতে ওই মার তো বোঝা উচিত ছিল যে আমি কত কষ্ট করে আমার সন্তানের জন্য কত কষ্ট করছি, এই পর্যায়ে আনছি। অতএব আমার সন্তানটাকে একটু সুখে থাকতে দেই। মার থেকে সুখ ভালো তো আর সন্তানের জন্য কেউ চায় না। আপনি পলাশ সাহার মায়ের কথাবার্তা শুনেই বোঝা গেছে যে মহিলা কি পরিমাণে লোভী। তার কারণ হচ্ছে যে ছেলের শ্বশুরবাড়ির লোকজন গরিব, তার কারণে মেয়েটার উপর এত বেশি অত্যাচার করছে। এই ধরনের মানুষকে না আমি ঘৃণা করি, যারা হচ্ছে টাকার বিচারে মানুষের মানে সম্মানটাকে তারা হচ্ছে এই করে যে কার কত টাকা তাকে অতটাই সম্মান দিতে হবে। তো আমি বলবো যে যারা মেয়ে বিয়ে দিবেন, দয়া করে এই ধরনের ফ্যামিলিকে ইগনোর করবেন। ছেলের বউটাকে দেখেই তো বোঝা গেল যে মেয়েটা যথেষ্ট ভদ্র, সুন্দরী, শিক্ষিত, কথাবার্তাও বেশ স্মার্ট। তো এরপরেও যে যখন আপনাদের টাকারই দরকার ছিল, মেয়েটার যোগ্যতাটা আসলে কোনো ওখানে ভ্যালুই রাখে না, তখন আপনার ছেলেকে নিষেধ করতেন বিয়ে করতে। কেন সে একেবারে পাগল হয়ে বিয়ে করলো তখন আটকাতেন। বাট বিয়ে যখন হয়ে গেছে তখন অবশ্যই আপনার সম্মান করা উচিত। দোষ হয়তো কম বেশি সবারই থাকে, কিন্তু একটা সিনিয়র মানুষের থেকে মানে ম্যাচিউর আচার আচরণ মানুষ আশা করে। আমার শাশুড়ির যে বয়স আমার সে বয়স না, অতএব সে আগে আমাকে ভালোবাসা দিবে, স্নেহ দিবে, তারপরে আমি তার প্রতি দুর্বল হব, আমিও তাকে ভালোবাসবো। কারণ আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই, আমাদের মধ্যে সম্মান, আন্তরিকতা, এগুলো সম্পর্ক তৈরি হবে। আর এইখানে যদি কোনো গড়পড়তা হয়, আমি যদি আমার শাশুড়িকে অকারণে অপমান অপদস্থ করে থাকি, আমার হাজব্যান্ড সেটাকে ম্যানেজ করবে যে কিভাবে আমার ওয়াইফকে ঠিক করব। মা যদি ওয়াইফকে অপমান করে, বা এই যে বললো শ্বশুরবাড়ির লোকজনও নাকি যাইতে পারতো না, সেটাও হাজব্যান্ডেরই কর্তব্য ছিল জিনিসটা ম্যানেজ করা। বাট সেটা সে অক্ষম হয়েছে এবং সে দুর্বল প্রকৃতির মানুষ, পৃথিবী ছেড়ে বিদায় নিছে। যাই হোক আর কি, এটাই বলবো যে যারা ছেলেরা এক চোখা, তাদের আমার কিছুই বলার নেই। বাট যারা একটু বিবেচনা রাখেন তাদেরকে বলবো যে আল্লাহর কাছে কিন্তু মায়ের জন্য যেমন জবাবদিহি করতে হবে, বউয়ের জন্য জবাবদিহি করতে হবে। আমি আমার হাজব্যান্ডকে মানে এই ব্যাপারটাতে অ্যাপ্রিসিয়েট করি যে সে আমার যদি কখনো কোনো, আমরা তো মানুষ না, মানুষ মাত্র ভুল হতে পারে। আমার জীবনে যদি একবারও ভুল হয়ে থাকে, হয়তো আমার শ্বশুর শাশুড়ির ব্যাপারে, বাই এনি চান্স আমি যদি কোনো
ফল্ট করি সেটাকে সে টলারেট করবে না, সেটাকে সে আমাকে দিয়েই অ্যাপোলোজাইজ করাবে। ঠিক সেমভাবে সে তার বাবা মাকেও আমার সামনে ছোট করবে না। সে হ্যাঁ কিছু বলবে না, ব্যাপারটা তা না, বাট সে আমার সামনে ছোট করবে না। সে কিন্তু আড়ালে ঠিকই তাদেরকে, মানে তাদের সাথে তো আর সে উগ্রতা দেখাতে পারবে না, বাট সে কিন্তু ঠিকই তাদেরকে কনভিন্স করবে যে এটা ঠিক না। ঠিক আছে, মানে এটাই তো ব্যালেন্স, যে বাবা মার সামনে বউকে ছোট করা যাবে না, বউয়ের সামনে বাবা মাকে ছোট করা যাবে না। যারই আমরা তো মানুষ না, ভুল ত্রুটি হবে। তো যারই মিড পয়েন্ট যেটা হাজব্যান্ড, সে এক পা বউয়ের দিকেও একটু বেশি আগায় যাবে না, এক পা মা বাবার দিকেও বেশি আগায় যাবে না, সে মিডিলে থাকবে এবং সে ওখানে থেকে ব্যালেন্স করবে বিষয়টাকে। হ্যাঁ, তো এই জিনিসটা আমি আমার হাজব্যান্ডের থেকে পাইছি আলহামদুলিল্লাহ। তো আমার মনে হয় যে এই জিনিসটা পাওয়া একটা ব্লেসিংস। দেখেন এত ট্যালেন্টেড একটা ছেলে, এত মানে সে হচ্ছে তার একটা উজ্জ্বল সম্ভাবনা ছিল, ভবিষ্যৎ ছিল, কিন্তু তার মধ্যেও জিনিসটার প্রচণ্ড ল্যাকিংস, যার কারণে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল। মানে মেয়ের জীবন কি, সে তার নিজের জীবনটাও নষ্ট করে ফেললো। যখন বিয়ে করবেন দায়িত্বটা সমানভাবে বন্টন করেন, এক জায়গায় রেখে যদি ম্যানেজ করতে পারেন দুজনকে করেন, যদি দেখেন বেকায়দা হয়ে যাচ্ছে আলাদা রাখেন, তারপরেও ম্যানেজ করেন। বাট এই ম্যানেজের দায়িত্ব আপনাদের। এটা যখন সক্ষম হবেন, অর্থনৈতিক সক্ষমতাই সব সক্ষমতা না, এই দিক দিয়ে যখন সক্ষম হবেন তখনই বিয়ে করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের মতো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।